এই শোক সভায় উপস্থিত আমার ডানে বামে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার তিন দিকে আমার ডান বাম এবং সামনে উপবিষ্ট বিভিন্ন পেশাজীবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, যেখানে রয়েছেন এই হৈবতপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিনবৃন্দ, মসজিদ, মাদ্রাসা এবং মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিতবৃন্দ, উপস্থিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, নিজ মেধা এবং যোগ্যতায় প্রতিষ্ঠিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত এনজিও কর্মীবৃন্দ, কোরআন শিক্ষার্থীবৃন্দ, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয়জন, প্রিয় মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে। আমি জানি না সর্বশেষ হৈবতপুর ইউনিয়নের মানুষ কবে এই ধরনের আয়োজনের অংশ নিয়েছেন, যে আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মত পথের মানুষ, রাজনৈতিক দর্শনের ভিন্নতার মানুষ এক কাতারে উপস্থিত হয়। আজকের এই আয়োজন প্রমাণ করে বেগম খালেদা জিয়া এককভাবে কোন দলের নেত্রী শুধু ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের অভিভাবক, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তাই তার নামাজে জানা যায় যখন কোটি মানুষ অংশ নিয়ে সমগ্র ঢাকা শহরকে জানাজা স্থলে পরিণত করে, তার মৃত্যুর পর যশোর সদরের সকল ইউনিয়ন কিংবা বাংলাদেশের প্রতিটি প্রান্তে যতগুলো আয়োজন হচ্ছে সবগুলোতেই এই বিভিন্ন মত পথের মানুষের সম্মিলন প্রমাণ করে দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তার অবস্থান বাংলাদেশের জনগণের কতটা হৃদয়ের গভীরে সে তারই সাক্ষ্য দেয়। আমি তো মনে করি এই ধরনের আয়োজন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য একটি বার্তা। রাজনীতিবিদের জীবন কেমন হওয়া উচিত, রাজনীতিবিদের কর্মকাণ্ড কেমন হওয়া উচিত, ঠিক যেমনটি তার মৃত্যুর পর এভাবে বাংলাদেশের জনগণের স্মরণ করবে, ঠিক এতটা না হলেও অন্তত তরিকুল ইসলামের মতো জীবন গড়া উচিত, যাতে করে সদর উপজেলার মানুষ, যশোরের মানুষ বা দক্ষিণবঙ্গের মানুষ প্রতি মুহূর্তে তার অবদানের কথা স্মরণ করবে। দুর্ভাগ্য, বিগত 16 বছর রাজনীতির নামে সমাজকে বিভক্ত করা হয়েছে। ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানকে সমাজ বিভক্ত করা হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত এই রাজনৈতিক পরিচয়ে সমাজকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। নারী পুরুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। এই সমতলের বাংলাদেশ, যেখানে পাহাড়ে খুব অল্প মানুষ বাস করে, সেই বাংলাদেশের জনগণের জন্য একটি বার্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। কি বলেছিলেন? এই ভূখণ্ডে বসবাসকারী হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ নেই।
আমরা কে বাংলা ভাষায় কথা বলি আর কে উপজাতীয় ভাষায় কথা বলি, সেই দিকে বিবেচনায় নিয়ে আমাদের মধ্যে বিভক্তি রেখা টানবার সুযোগ নেই। আমরা কে সমতলে বাস করি আর কে পাহাড়ে বাস করে, তার ভিত্তিতে মানুষের মধ্যে পার্থক্য করবার সুযোগ নেই। 55,598 বর্গ মাইলে বসবাসকারী আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। তাই যখন হিন্দু ও মুসলমান বলে মানুষকে বিভক্ত করা হয়, বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলে সমাজের মধ্যে বিভক্তি রেখা টানা হয়, সেটি বাংলাদেশের জন্য কোন ভালো বার্তা বয়ে আনে না। সেটি বাংলাদেশের জন্য কখনো সুদিন বয়ে আনে না। সেই সুদিন যে বয়ে আনেনি তার প্রমাণ গত 16 বছর আমরা প্রত্যক্ষ করেছি। এই হৈবপুর ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয় মানুষ, অথচ এই হৈবপুর ইউনিয়নের মানুষকে কি নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে সেটা আমরা জানি। 7 মাইল বাজার, ঐতিহ্যবাহী বাজার, যেই বাজার থেকে তরি তরকারি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়, সেই 7 মাইল বাজারের ব্যবসায়ীদেরকে নিয়মিত চাঁদা দিয়ে তার ব্যবসা বাণিজ্যে টিকিয়ে রাখবার প্রয়োজন পড়েছিল। এই হৈবপুর ইউনিয়নের বহু ইমাম মসজিদ আমার সাথে যশোর কেন্দ্রীয় কারাগারে জেল খেটেছে। আমি যখন জিজ্ঞেস করেছি, হুজুর আপনি কেন জেলে, সংকোচে বলেছে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আয়োজনে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে দোয়া করেছিলাম, তাই জাহান্নামে করে জেলে পাঠিয়েছে। কেউ না বলেছে, বাবা আপনার মৃত্যুবার্ষিকীতে দোয়া করছিলাম আপনার নাম করে, তাই মসজিদ কমিটি আমাকে বাদ দিয়ে দিয়েছে আর নাশকতা মামলায় জড়িয়ে জেলে পাঠিয়েছে। এখানকার অনেক সনাতন ধর্মাবলম্বীদের যে অত্যাচার লিপিত হয়েছে, দুর্বল থেকে তাদের অত্যাচার করা হচ্ছে। প্রিয় ভাইরা, এই ঘটনাগুলো ভালো কোনো নজির নয়। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আমি যখন 7 মাইল বাজারে আসি, আমি যখন এই 7 মাইল বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছিলাম, তখন চতুর্দিক থেকে সন্ত্রাসী বাহিনী আমাকে ঘিরে রয়েছে। 7 মাইল বাজারের ব্যবসায়ীরা অবাক দৃষ্টি আমাদের লক্ষ্য করছিল, কি বোকার মতো আমি একা এখানে ধানের শীষের পক্ষে পরিচালনা করছি। আমার সাথে থাকা গণমানুষের বন্ধুরা 45 মিনিট পর অনেকটা জোর করে আমাকে গাড়িতে তুলে দিয়েছিল, বলেছিল, ভাই আমি তো বেঁচে থাকতে হবে। আমি তরিকুল ইসলামের সন্তান, যেই তরিকুল ইসলাম হৈবপুর ইউনিয়নের 27টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আমি সেই তরিকুল ইসলামের সন্তান, যেই তরিকুল ইসলামের গড়া রাস্তা দিয়ে হৈবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ আজ কেউ ইজি বাইকে চড়ে, কেউ ভ্যানে, কেউ বা নসিমন পরিমাণে, কেউ বা মোটরসাইকেলে, কেউ বা হেঁটে আজকের এই ম্যাডাম খালেদা জিয়ার শোক সভায় উপস্থিত হয়েছে। আমি সেই তরিকুল ইসলামের সন্তান, যিনি মসজিদ মাদ্রাসার উন্নয়নের সাথে সাথে মন্দির শ্মশানের উন্নয়ন করেছেন। আমি সেই তরিকুল ইসলামের সন্তান, যিনি এই স্কুল, এই ইউনিয়নের প্রতিটি স্কুল এবং কলেজ গড়বার পেছনে মূল ভূমিকা পালন করেছে। 7 মাইল বাজারে যেখানে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তরি তরকারি বিক্রি করে, তৎকালীন সময়ে 4.5 কোটি টাকা ব্যয় গ্রোথ সেন্টার তৈরি করে নিয়ে গেছিলেন তরিকুল ইসলাম। অথচ আমাকে ধানের শীষের পক্ষে প্রচারণার অপরাধে সন্ত্রাসী বাহিনী আমাকে ঘিরে ধরে, আমার প্রচার মাইক পর্যন্ত বের হতে দেয়নি। প্রিয় উপস্থিতি, যে তরিকুল ইসলাম আপনাদের জন্য এত কিছু করেছেন, যেই তরিকুল ইসলামকে আপনারা শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করেন, সেই তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি সাক্ষ্য দিতে এসেছি এই হৈবপুর ইউনিয়নবাসীর সামনে।
আমার বাবা এই কাজগুলো করতে পেরেছিলেন একদিকে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থনের কারণে, আরেকদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল্যের কারণে, পৃষ্ঠপোষকতার কারণে। আপনারা যেমন তরিকুল ইসলামকে ভোট দিয়ে 4 বার এমপি মন্ত্রী করেছেন, তরিকুল ইসলামের প্রতি হরিপতপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা, সদর উপজেলাবাসীর ভালোবাসার কথা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া জানতেন বলেই হরিপতপুরের উন্নয়নের জন্য যখন তরিকুল ইসলাম কোন প্রস্তাব নিয়ে গেছেন, কখনো এই বিএনপি সরকার প্রধান হয়ে সেখানে না বলেননি, বরাবরই তার সাথে সম্মতি দিয়েছে। তাই আজ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বেগম খালেদা জিয়ার প্রতি। আমাদেরকে স্বীকার করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা। সেটি হরিপতপুর ইউনিয়নবাসী স্বীকার করে। তারা সেই কৃতজ্ঞ চিত্তের মানুষ বলেই আজকে তো এত মত পথের মানুষ এক কাতারে এসেছে। এই উপস্থিতি সাক্ষ্য দেয় তারা বেগম খালেদা জিয়াকে নিজের সন্তান ভাবে। এই হরিপতপুর ইউনিয়নে তো অনেকে আছেন যাদের পূর্বপুরুষের বাস নোয়াখালীতে, ঠিক না? বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনী, বৃহত্তর নোয়াখালী, অর্থাৎ তিনি আপনাদেরই মেয়ে ছিলেন, তিনি আপনাদেরই সন্তান ছিলেন। সেই বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজ দোয়া চাইতে এসেছি। এই প্রথমবারের মতো হরিপতপুর ইউনিয়নবাসীর সামনে আমি দাঁড়িয়েছি তার মাগফিরাত কামনায় দোয়া চাইতে, যেখানে বিগত 8টি বছর আমরা তার সুস্থতা কামনায় আপনাদের কাছে দোয়া চেয়েছি। কখনো ইফতারের পূর্ব মুহূর্তে, কখনো জুম্মার নামাজের পর, কখনো এই ধরনের ছোট বড় আয়োজনের মাধ্যমে বারংবার বলেছি আপনারা তার জন্য একটু মোনাজাত করেন। মন্দিরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আপনাদের দোয়া, মোনাজাত, আপনাদের মানত, আপনাদের চোখের পানি, আপনাদের তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক সৃষ্টিকর্তা কবুল করেছিলেন বলেই তো এত সংকটাপূর্ণ অবস্থার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 8টি বছর আমাদের মাঝে বেঁচেছিলেন। আমাদের মাঝে আপনজ হিসেবে অভিভাবকের ছায়া দিয়ে গেছেন। সেই মানুষটি পৃথিবীর অমোঘ বাণীকে আবারও সত্য প্রমাণ করে গত 30 তারিখে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করব। আজকে বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ কেন কাঁদছে? শুধু কি তিনি এই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা তৈরি করেছেন বলে? শুধু কি তিনি গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন বলে? কারণ বাংলাদেশের মানুষ জানে বেগম খালেদা জিয়া তাদের জন্য আজীবন লড়াই করেছে। বাংলাদেশের মানুষ জানে বেগম খালেদা জিয়া তার পরিবারকে তুচ্ছ জ্ঞান করেছে তাদের জন্য। তাই মাত্র 35 বছর বয়সে বিধবা হবার পর 2 কিশোর সন্তানকে বাড়িতে রেখে বেগম খালেদা জিয়া সাদা শাড়ি পরে রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশের জনগণের ভোটাধিকার আদায় করবার জন্য। দীর্ঘ 9 বছর রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। 86 নির্বাচন হোসেন মোহাম্মদের সাথে সাথে আপোষ করে আওয়ামী লীগ জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে অংশ নিল বেগম খালেদা জিয়া। ওই হোসেন মোহাম্মদ এরশাদের প্রেসক্রিপশনে না বলেছিলেন, তাই আজও তিনি আপোষী নেত্রী খেতাবে ভূষিত। 9 বছরের ওই দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ স্বৈরাচার হটিয়েছিল। আমাদের মায়েরা, আমাদের বোনেরা তাদের আঁচল উজাড় করে ধানে শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর তিনি কি করলেন? তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করে দিলেন। নতুন বছরে নতুন ক্লাসে বিনামূল্যে বই দেবার ব্যবস্থা করলেন। মেয়ে শিশুদের পড়ালেখা 10ম শ্রেণী পর্যন্ত তিনি ফ্রি করে দিলেন। কৃষকদের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিলেন। 25,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিলেন। এই যুগান্তকারী পদক্ষেপগুলো বাংলাদেশের জনগণ ভুলে যায়নি। আজ যে গ্রামীণ অবকাঠামো, আমি যেই সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা বললাম, যেই যোগাযোগ ব্যবস্থা এই হরিপতপুর ইউনিয়ন মেরুদণ্ড হিসেবে টিকে আছে, যেই যোগাযোগ ব্যবস্থা
তৈরি করে গিয়েছিলেন তরিকুল ইসলাম, এটি সম্ভব হয়েছিল তো বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টির কারণে, বেগম খালেদা জিয়ার আনুকূল্যের কারণে। এই বেগম খালেদা জিয়া আবার 2001 সালে প্রধানমন্ত্রী হবার পর তিনি মেয়েদের পড়ালেখা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করে গেলেন। জিয়াউর রহমান গ্রামে বিদ্যুৎ দিয়েছিলেন বলেই তো আজ সারা বছর হৈবতপুরের জমিতে ফসল ফলে, কারণ সারা বছর সেচের ব্যবস্থা করা যায়। যেই জমিতে আগে 1 বছর ফসল হতো সেই জমিতে আজ 2 থেকে 3 বার ফসল হয়। 2 থেকে 3 বার ফসল হয় বলে সমাজে পরিবারের অভাব ঘুচেছে। আজ বিদ্যুৎ সংযোগের কারণে শুধুমাত্র সেচের ব্যবস্থা হয়েছে তাই নয়, আজকে গ্রামের বাচ্চারা বিদ্যুতের আলোয় পড়ালেখা করে, তাদের হারিকেন ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয় না। আমি শহরে জন্মগ্রহণ করবার পরও আমার ছোটবেলায় বিদ্যুৎ চলে গেলে আমাকে কিন্তু হারিকেন এবং ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়েছে। কিন্তু তরিকুল ইসলাম স্বপ্ন দেখতেন যে তার গ্রামের বাচ্চারা তারা যেন বিদ্যুতের আলোয় পড়তে পারে। বিদ্যুৎ দেবার কারণে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য ঘুচে গেছে। আজ গ্রামে রঙিন টেলিভিশন এসেছে, ফ্রিজ এসেছে, ইন্টারনেট এসেছে। আমার ডান দিকে যে কোরআন শিক্ষার্থীরা আমার সন্তান তুলে বসে আছেন, এই মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া মাদ্রাসা বোর্ড তৈরির মাধ্যমে। আগে মাদ্রাসাতে যারা পড়ালেখা করতেন তাদের খুব আহামরি কর্মসংস্থানের সুযোগ ছিল না। তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন হতেন, রমজান মাসে তারাবির নামাজ পড়াতেন কিংবা মাদ্রাসার শিক্ষকতা করতেন। কিন্তু এত বাচ্চা এখানে পড়াশোনা করে, তাহলে তারা কোথায় যাবে? তারা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, তারা যদি কর্ম খুঁজে না পায়, তাহলে তারা সমাজের বোঝা হয়ে যাবে। তাই বেগম খালেদা জিয়া মাদ্রাসা শিক্ষাকে সনাতন শিক্ষার সমমান দিলেন। আজ তাই মাদ্রাসাতে পড়ালেখা করেও মাদ্রাসার বাচ্চারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পায়। এই এক একটি ঘটনায় মানুষকে অমরাত্ম দিতে পারে, অথচ বেগম খালেদা জিয়া এরকম অজস্র ঘটনা ঘটেছে। সর্বোপরি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বেগম খালেদা জিয়ার যে নিবেদন, যে লড়াই এবং যে আত্মত্যাগ, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে এটি বিরল। স্বামী হারিয়েছেন, জেলে থাকতে মাকে হারিয়েছেন, বালিকাকে গুলশান অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় নিজের কনিষ্ঠ পুত্রকে হারিয়েছেন। বড় সন্তানকে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবার জন্য 111 সরকার শরীরে আঘাত করে পঙ্গু করে দিয়েছে। তারপর বেগম খালেদা জিয়াকে জমানো যায়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের স্বার্থের সাথে আপোষ করেননি। শেখ হাসিনাকে পাতানো নির্বাচনের পথে পা দেননি। সেইখানেই বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশের জনগণের আবেগের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, যেই সম্পর্ক অবিচ্ছেদ্য, যেই সম্পর্ক যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানুষের সাথে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সাথে থাকবে। তাই উপস্থিত ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, আজ আপনাদের কাছে সর্বশেষ এই কথাটি বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু হৈবতপুর মানুষের জন্য যা করেছেন সেটিকে বিবেচনায় নিয়ে নয়, সারা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে যে কাজগুলো করে গেছেন সেটিকে স্মরণে রেখে আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া করব, যাতে করে আল্লাহ পাক এই ভালো কাজগুলোর উসিলায় এই কাজগুলোকে সবচেয়ে জারিয়া হিসেবে কবুল করে যেন তাকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের নসিব করেন। আমরা অবশ্যই দোয়া করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম সহ হৈবতপুর ইউনিয়নে বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন অন্তর্গত যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এবং অন্য রাজনৈতিক সংগঠন, অন্য মত পথের মানুষ যারা আমাদের কাছে বিদায় নিয়েছেন, তাদের সকলের মাগফিরাত কামনা করব। সর্বশেষ একটি বার্তা দিতে চাই, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের পক্ষ থেকে ঠিক যেভাবে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া হৈবতপুর ইউনিয়ন সদর উপজেলাবাসী তথা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, যদি আপনারা তার সন্তানকে সেই সুযোগটি তৈরি করে দেন আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থনের মাধ্যমে, ইনশাল্লাহ
বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়তে চান, যেই বাংলাদেশে প্রত্যেকের সম্মান, ইজ্জত এবং সম্ভ্রমের সুরক্ষা দেওয়া হবে, যেই বাংলাদেশ আমার মায়েদের জন্য, আমার বোনেদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ তরুণ এবং যুবকদের জন্য গর্ব করবার মতো বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সরকারি চাকরি পেতে কাউকে অর্থ লেনদেন করতে হবে না, ঘুষ দিতে হবে না, কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলের সদস্য হতে হবে না, শুধুমাত্র মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে পাওয়া যাবে। আর যারা নিজে কিছু করতে চান তার জন্য সরকার উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, বিনামূল্যে অর্থ সহায়তা করবেন, যাতে করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হয়। আর ভেঙে পড়া গ্রামীণ অবকাঠামো তার সংস্কার করা হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানচিত্রের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে যেতে পারে, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, আমরা 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করি, যেই চেতনা মানুষকে মানুষ হিসেবে চিনতে শেখায়, যেই চেতনা মানুষ সাম্যের বাণীর কথা বলে, যেই চেতনা প্রতিহিংসার পরিবর্তে ক্ষমার রাজনীতির শিক্ষা দেয়, যেই চেতনা মানুষকে ভালোবাসতে শেখে, যেই চেতনা বিভেদের পরিবর্তে ঐক্যের বার্তা দেয়, সেই বার্তায় ছড়িয়ে দিতে আমরা আজ এখানে এসেছি। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা, আবারও আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আপনাদের কাছে দোয়া ভিক্ষা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করছেন গাড়িনগরের কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মুফতি আলাউদ্দিন। মুফতি আলাউদ্দিন সাহেব আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের সময় একেবারে নিকটে, এই জন্য আমরা সকলেই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم.